ইন্ডিয়াতে Redmi k50i লঞ্চের পরপরই বাংলাদেশেও এই ফোনটা আনঅফিশিয়ালি চলে এসেছে এবং এই ফোনটা কিন্তু অনেকেই কেনার কথা ভাবছে এবং কিছুটা কনফিউশনে রয়েছে যে এটা কিনবো নাকি এরকম প্রাইস পয়েন্টে পোকো F4 কিনবো। সো এই সব কিছুর উত্তর থাকবে এই ভিডিওতে, প্লাস এই ফোনটার প্রাইস কত এবং এই প্রাইসে এই ফোনটা আমাদের জন্য কেনা উচিত কিনা সেই সব কিছু বলবো এই ভিডিওতে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। লুকস এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে এই ফোনটা কিন্তু বর্তমান ট্রেন্ডিং ডিজাইন অর্থাৎ বক্সি শেপ ডিজাইনের সাথে আসছে এবং এর রেয়ার ক্যামেরা মডিউলটা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্লাস এই ফোনের লুকসটা একটা মোটামুটি প্রিমিয়াম ফিলই দেয়। এর পোর্টস এন্ড বাটনস নিয়ে বলতে গেলে রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার এবং এর পাওয়ার বাটনেই থাকছে এর ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। উপরে থাকে স্পিকার গ্রিল, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার এবং 3.5mm হেডফোন জ্যাক। নিচে আসলে পেয়ে যাবেন USB Type-C চার্জিং পোর্ট, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার গ্রিল। সাথে থাকছে এর সিম কার্ড স্লট যেখানে আমরা শুধুমাত্র দুটো সিম ইউজ করতে পারবেন। এবং এই ফোনটার ফ্রন্ট আসলে পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে যেটা মাঝ বরাবর 5 হোলের মাধ্যমে সেলফি ক্যামেরাটি বসানো রয়েছে। সো এই ফোনের লুকস এন্ড বিল্ড কোয়ালিটিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ডিসপ্লেতে থাকছে 6.6 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি লিকুইড এফএফএস এলসিডি প্যানেল ডিসপ্লে যা 144 হার্জ রিফ্রেশ রেট এবং এতে HDR10 এর সাপোর্ট রয়েছে, ডলবি ভিশন রয়েছে এবং এই ফোনটার পিপিআই ডেনসিটি হচ্ছে 407। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে এই ফোনে ইউজ করা হয়েছে কর্নিয়া গরিলা গ্লাস 5। এফএফএস এলসিডি প্যানেল ডিসপ্লেটা যারা না চিনেন তাদেরকে বলে রাখি, এটা আইপিএস এলসিডি প্যানেল যে ডিসপ্লেটা রয়েছে সেটার থেকে স্লাইডলি বেটার একটা ডিসপ্লে এবং এটা কালার রিপ্রোডাকশন আইপিএস ডিসপ্লে থেকে ওয়ে বেটার, বাট অ্যামোলেড ডিসপ্লে থেকে অনেকটাই পিছিয়ে থাকবে। সো অ্যামোলেড ডিসপ্লে দিলে অবশ্যই ভালো লাগতো, বাট এর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আমার কাছে তেমন কোনো কমপ্লেন নেই, বেশ ভালো একটা পারফরমেন্সই পাওয়া গিয়েছে। যারা কন্টেন্ট প্লে করবেন প্লাস গেমার রয়েছেন তাদের তো অবশ্যই ভালো লাগবে। এবং এই ডিসপ্লের সব থেকে ভালো বিষয় হচ্ছে এখানে 144 হার্জের রিফ্রেশ রেট থাকছে, যার ফলে ডিসপ্লে থেকে আপনারা একটা বাটারি স্মুথ ফিল পেয়ে যাবেন। সো আমার কাছে এই বিষয়টা কিন্তু গেমিং এর জন্য খুবই ভালো লেগেছে। পারফরমেন্স নিয়ে বলতে গেলে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 12, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। চিপসেট হিসেবে এখানে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 8100, যা একটি 5 nanometer ফ্যাব্রিকেশনে তৈরি অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.85 GHz। জিপিইউ হিসেবে এখানে রয়েছে Mali G610 MC6। এখানে যে চিপসেটটা ইউজ করা হয়েছে এটা গেমিং এর জন্য খুবই ভালো একটি চিপসেট। আমরা এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি প্লাস গেনশিন ইম্প্যাক্ট এই সব প্রকার গেমিং এর রানিং দেখেছি, সেখানে এই ফোনটা বেশ ভালো একটা আউটপুটই দিয়ে থাকে। অর্থাৎ আপনারা ফ্রি ফায়ার যে গেমটা রয়েছে এটা ফুললি ম্যাক্স সেটিংসে খেলতে পারবেন, যেখানে কোনো প্রকার ল্যাগেন্সি কিংবা ফ্রেম ড্রপ দেখা যায়নি। বাট পাবজি গেমটাতে বিভিন্ন ক্ষেত্রে অ্যাকশন মোমেন্টে আমরা হালকা হালকা ফ্রেম ড্রপ দেখতে পেয়েছি, বাট সেটা মেজর কোনো ইস্যু আমার কাছে মনে হয়নি। অ্যান্ড কল অফ ডিউটি একটা স্টেবল গেম হওয়াতে এখানেও একটা বাটারি স্মুথ গেমিং ফিল পাওয়া গিয়েছে। বাট এই ফোনটাতে একটা ছোট্ট ইস্যু আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে এর হিটিং ইস্যু। এই ফোনটা তেমন কোনো হিট না হলেও লং টার্ম একটা ইউজ যদি আপনারা করেন সেক্ষেত্রে সামান্য হিটিং দেখতে পারবেন ক্যামেরার এই সাইডটাতে, বাট সেটা খুব দ্রুতই আবার ঠান্ডা হয়ে যায়। সো প্যারা নেওয়ার তেমন কিছুই নেই। বাট আপনি যদি ইন্টারনেট ইউজ করেন লং টার্ম সেক্ষেত্রে হালকা পাতলা হিটিং হয়। বর্তমানে বাংলাদেশে এই ফোনের একটি মাত্র ভ্যারিয়েন্টই অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে 6GB র্যাম 128GB রোম, যার র্যাম টাইপ হিসেবে রয়েছে LPDDR5 এবং স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে UFS 3.1। ক্যামেরা নিয়ে বলতে গেলে এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30fps এ, যেখানে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটাতে আপনারা 1080p 30fps রেকর্ড করতে পারবেন। ক্যামেরা পারফরমেন্সটা আমার এই ফোনের সব থেকে বাজে মনে হয়েছে এবং একেবারে বিলো এভারেজ বলা যায়, কারণ এই ফোনে কোনো প্রকার ওএস না থাকাতে ভিডিওতে তেমন প্রকার স্টেবিলাইজেশন পাবেন না, বাট ভিডিও কোয়ালিটি খারাপ না। ফটোতে ডে লাইট ফটোগুলোতে বেশ কালারফুল করে তুলছিল, অর্থাৎ স্যাচুরেশন খুবই বেশি মনে হচ্ছিল, যার ফলে ছবিগুলো অনেকই খারাপ দেখাচ্ছিল। সো আমার কাছে এর ক্যামেরাটা তেমন একটা ভালো লাগে নাই। ভালো একটি বিষয়, এই ফোনে থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার, যেখানে ডলবি অ্যাটমসও রয়েছে এবং এর স্পিকার কোয়ালিটি একেবারে সুপার লেভেলের বলা যায়। বেস প্লাস ট্রেবল সবকিছু আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এই ফোনের সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, বাট বিভিন্ন ক্ষেত্রে এর ফিঙ্গারপ্রিন্টটা মিসম্যাচ দেখা যায়, যেটা সম্ভবত ইউআই এর একটি প্রবলেম। অবশ্যই পরবর্তী আপডেটে হয়তো ঠিক হতে পারে। ব্যাটারি নিয়ে যদি বলতে হয়, এখানে থাকছে 5080 mAh এর হিউজ ব্যাটারি ব্যাকআপ, যেকে চার্জ দেওয়ার জন্য বক্সে আপনারা পেয়ে যাবেন 67 ওয়াটের ফাস্ট চার্জার। এন্ড এই 67 ওয়াটের চার্জার দিয়ে আপনারা এই ফোনটা অলমোস্ট 40 থেকে 45 মিনিটে ফুললি চার্জ করতে পারবেন
এবং একবার এই ফোনটা চার্জ হয়ে যাওয়ার পর আপনারা রেগুলার ইউজে একদিনের অধিক সময় ব্যাকআপ পাবেন এবং যারা হার্ড ইউজার রয়েছেন তারা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন অলমোস্ট 5 আওয়ার্সের মতো। তো এই ছিল এই ফোনটার ফুল স্পেসিফিকেশন। সো এই ফোনটার প্রাইসিং নিয়ে যদি বলতে হয়, এই ফোনটার প্রাইস হচ্ছে বর্তমানে আনঅফিশিয়ালি 32 থেকে 35 হাজার টাকার আশেপাশে। যেহেতু আনঅফিশিয়াল ফোন এনি টাইম দাম বাড়তেও পারে কমতেও পারে, আপনারা অবশ্যই সবগুলোতে খোঁজ নিয়ে দেখবেন। অ্যান্ড এই ফোনটা এই বাজেটে আমার কাছে মনে হয়েছে একটু ওভার প্রাইস, কারণ হচ্ছে এই বাজেটে আমরা পোকো F4 এর থেকে ভালো স্পেসিফিকেশন দেখতে পেয়েছিলাম, ভালো গেমিং পারফরমেন্সের রয়েছে। সো আমি একটা বিষয় সাজেস্ট করবো, যারা ক্যামেরা কেন্দ্রিক একটি ফোন কিনতে চান তারা অবশ্যই এই ফোনটা থেকে দূরে থাকবেন। বাট শুধুমাত্র যদি পারফরমেন্স বেসড একটি ফোন নিতে চান এবং একটা বড় ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন, তারা এই ফোনটা দেখতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।